নমস্কার বন্ধুরা, বিজেস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কোরিয়ান চিকেন উইংস। একদম ইজি পদ্ধতিতে দেখাবো, আর রেস্টুরেন্টে কিন্তু আপনাদের খেতে মন চাইবে না। জাস্ট ঘরে চটপট বানিয়ে ফেলবেন, কোনো বেশি আহামরি ইনগ্রিডিয়েন্টস কিছু লাগবে না। তো এরকম আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8 পিস চিকেন উইংস। এবার সেই চিকেন উইংসগুলোর মধ্যে আদা থেতো করে নিয়েছি ক্রাশ করা, আর এখানে রসুন ক্রাশ করা 1 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো ওই 1 টেবিল স্পুনের থেকে একটু কম গোলমরিচ। তো এটাকে ভালো করে একটু মাখবো, কোনো ম্যারিনেশনের কোনো টাইম নেই, এটা ভালো করে একটু মাখবো সুন্দর করে, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে লেগে যায়। তার সাথে আমি কিছু আমার 2-3 পিস এক্সট্রা চিকেন পড়েছিল, সেটা আমি অ্যাড করে নিয়েছি চিকেন উইংসে। তার মধ্যে এখানে আমি 4 টেবিল স্পুন মতন আমি এখানে ময়দা দিয়েছি, আর 2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কারণ ওই আদা রসুন একটু জল জল থাকবেই, তার সাথে একটু জল দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নেবো, যাতে ব্যাটারটা একদম পাতলা না হয়, সেটা কিন্তু খেয়াল রাখবেন। তারপর তেল গরম হয়ে আসলে মোটামুটি মিডিয়াম আছে একটা একটা করে দিয়ে দেবো চিকেনগুলো। দেওয়ার পর কিন্তু তেলে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, কয়েক সেকেন্ড একটু টাইম দেবেন, যাতে ভালো করে নিচের পোর্শনটা সুন্দরভাবে হয়ে যায়। তারপর আপনি একটু নাড়লেই দেখবেন আলতোভাবে খুব সুন্দরভাবে সরে যায়। সঙ্গে সঙ্গে যদি আপনি নাড়াতে চান, তখন কি ওই ব্যাটারটা কিন্তু খুলে চলে আসে অনেক সময়, তখন জিনিসটা একটু বাজে হয়ে যায়, ব্যাটারটা ছুলে যাবে, শুধু মাংসের পিসটা থাকবে, তো ওটা ভালো লাগবে না। তো এইভাবে যখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সরে যাচ্ছে, তারপর বাকি যা আপনার কাছে যদি চিকেন এক্সট্রা আরও থাকে সাইড দিয়ে দেবেন। এরকম হালকা ব্রাউনিশ, জাস্ট হালকা কালার আসবে, তখনই এটা তুলে নেব। কারণ এটাকে আমি ডবল ভাজবো। ডবল ভাজার কারণ কোথায়? ডবল ভাজার কারণ হচ্ছে যাতে ক্রিস্পি ব্যাপারটা খুব সুন্দর হয়। তার জন্য যখন হালকা একটু ব্রাউনিশ হয়ে আসবে, তো আমি তুলে নেব। তুলে নিয়ে যদি আরও কিছু চিকেন থাকে সেগুলোকেও ভেজে নেব, তেলটাও ততক্ষণে যে ঝরে যাবে। তো এই দেখুন কিছুক্ষণ আমি ঠান্ডা হয়ে গেছে আগেরগুলো, তারপর আবার আমি তেল এরকম গরম হবে, আবার ছেড়ে দেবো। আবার ছেড়ে দিয়ে এবার একটু গোল্ডেন ব্রাউন, মানে একদম ব্রাউনিশ হয়ে আসবেন, আপনি দেখতেই পারবেন কীরকম ব্রাউনিশ হয়ে আসলে আমি তেল থেকে তুলে নেব। তো সেরকমভাবে ব্রাউনিশ হয়ে গেলে এপিট ওপিট দুপিটি ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এইখানেও কিন্তু ফ্লেমটা একটু হাই করে দেবেন, কারণ অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে, জাস্ট কালারটা নেওয়ার জন্য একটু আরেকবার তেলে ভেজে নিচ্ছে, আর ক্রিস্পি ব্যাপারটা আসার জন্য। তো দেখতে পাচ্ছেন কীরকম গোল্ডেন কালারে একদম হয়ে গেছে, একদম ব্রাউনিশ গোল্ডেন, একদম লালচে লালচে হয়ে গেছে। তো এই টাইমে সব কটাকে ভেজে ভেজে একে একে আমি তুলে নেব। এইবার নেক্সট স্টেপে আমি চলে যাব, আরেকটা ফ্রাই প্যান নিয়ে নেবো। ফ্রাই প্যানে একটু তেলের মধ্যে কিছু 10 থেকে 15টা রসুন কুচি আমি এখানে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এইটা কিন্তু এখন পুরোটাই হাই ফ্লেমে হবে। তারপর আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন মতন রেড চিলি সস। তো রেড চিলি সস যদি কারো না থাকে, তারা ওই শুকনো লঙ্কা জলে ভিজিয়ে বেটে দিয়ে দিতে পারেন, যদি না থাকে। এখন তো সব দোকানে কিনতে পাওয়া যায়। আর দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতন কেচাপ, টমেটো কেচাপ। তো এখানে টমেটো কেচাপ দিয়ে এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। নাড়ানাড়ি যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু অনেক সময় নিচে লেগে যাবে, পুড়ে যায়। একবার যদি পুড়ে যায়, সসটা কিন্তু পুরোপুরি একদম বেকার হয়ে যাবে। তো এইখানে তারপর আমি অ্যাড করব সামান্য, জাস্ট 1 টিস্পুন মতন ডার্ক সয়া সস, আর 1 টিস্পুন মতন আমি ব্যবহার করব ভিনিগার। কন্টিনিউয়াসলি কিন্তু আরেকবার বলে দিচ্ছি, কন্টিনিউয়াসলি কিন্তু এই প্রসেসটা যখন হবে, হাই ফ্লেমে হবে, আর কন্টিনিউয়াসলি কিন্তু আপনারা নাড়তে থাকবেন। না হলে কিন্তু সসটা যদি একবার পুড়ে যায়, ওই যে তেতো ভাবটা যে চলে আসবে, সেটা কিন্তু আর মেকআপ দেওয়া যাবে না। তো এবার আমি এই 1 টেবিল স্পুন মতন এখানে দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিলটা কোরিয়ান যারা খেয়েছেন, কোরিয়ান চিকেন উইংসও দেখতেই পান তিল থাকে, তো সাদা তিল। এইবার হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে হানি এখানে আমি দিয়েছি 3 টেবিল স্পুন মতন। হানিটা দিয়ে ভালো করে এবার কিন্তু জিনিসটাকে আরোভাবে পুরো সসের সাথে ভালো করে মিক্সড করব। এটাও কিন্তু হাই ফ্লেমেই থাকবে, একবারের জন্য কিন্তু ফ্লেম এখানে আমি কমাবো না। হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে, যে আগের থেকে ভেজে রাখা উইংসগুলো ছিল, চিকেনের পিসগুলো ছিল, আপনারা উইংস যে শুধু নেবেন তা না, ছোটো ছোটো চিকেনের পিস বোনলেসও নিতে পারেন, উইথ বোন নিতে পারেন, যেরকম আপনার সুবিধা। এইবার হচ্ছে প্রত্যেকটা চিকেন যাতে ভালো করে সসের সাথে টোস্টেড হয়ে যায়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর এটাও কিন্তু হাই ফ্লেমে হবে, একবারের জন্য কিন্তু ফ্লেম আপনি কমাবেন না, কারণ হাই ফ্লেমে পুরো রান্নাটা এখন চলতে থাকবে।
আমার রান্না কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি দেখতে মনে হয় সবারই মুখে জল এসে গেছে, আমারও জল চলে আসছে। কিন্তু খেতে একদম অথেন্টিক যেটা কোরিয়ান চিকেন হয় খেতে, কোরিয়ান চিকেন উইংস বলুন বা কোরিয়ান চিকেন বলুন, একদম একবার বাড়িতে ট্রাই করুন, ট্রাই করেই বুঝতে পারবেন যে সত্যি খেতে অসাধারণ হয়েছে। তো ওপর দিয়ে একটু জাস্ট ওই স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম, জাস্ট সৌন্দর্যের জন্য, এটা অপশনাল, আপনারা ধনেপাতাও ইউজ করতে পারেন যেটা যেরকম। এবার প্লেটিংয়ের পালা। তো কেমন লাগলো ভিডিওটা, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা ক্লিক করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই ফলো করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানান কেমন লাগলো এই রান্নাটায়। তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকবো।